নমস্কার, বইবাকুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি একটি অতিপ্রাকৃতিক বই। আজকের বইটি বেঙ্গল ট্রাইকা থেকে প্রকাশিত মনীশ মুখোপাধ্যায়ের লেখা দেবতার দেহ। এই গল্পের প্রধান চরিত্র সমর সেনগুপ্ত একটি বীমা কোম্পানিতে চাকরি করেন। এমনটা নয় যে তিনি নিজের ইচ্ছাতে এই চাকরিটি করেন, বলা যেতে পারে যে তিনি খানিকটা বাধ্য হয়েই এই চাকরিটি নিয়েছেন। এর আগে তিনি একটি বড় কোম্পানির সেলস ডিপার্টমেন্টের হেড ছিলেন। দুর্ভাগ্যবশত তিনি কাজটি হারান এবং তার মাথায় এসে জমা হয় ভীষণ রকমের এক ঋণের পাহাড়। তাই খানিকটা বলা যেতে পারে বাধ্য হয়েই তিনি এই বীমা কোম্পানির কাজটিতে জয়েন করেছেন। বীমা কোম্পানির কাজ মানেই মাথাতে ভীষণ রকমের প্রেশার। স্বভাবতই টার্গেট জোগাড় করতে তিনি রীতিমতো নাজেহাল। এই ডামাডোলের মাঝেই সমরবাবু রামরতন রক্ষিত নামে এক বড় ক্লায়েন্টের খোঁজ পান। একদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তিনি হাজির হন সেই ক্লায়েন্টের বাড়িতে। রামরতন বাবুর প্রতিবেশীদের কাছ থেকে সমরবাবু জানতে পারেন যে রামরতন বাবুকে পাড়াতে পাগল বলে ডাকা হয়। তার ছেলে এবং তার পুত্রবধূরাও নাকি তাকে এই বাড়িতে তার এই বিভিন্ন ধরনের পাগলাটের স্বভাবের জন্য একা রেখে চলে গেছে। যদিও এর কারণটা সমরবাবু জানতে পারেন রামরতন বাবুর বাড়িতে ঢুকে। সমরবাবুকে রামরতন বাবুর যে ঘরে নিয়ে গিয়ে বসানো হয় সেই ঘরের দেয়ালের দিকে তাকিয়ে সমরবাবুর রীতিমতো গা শিরশির করতে শুরু করে এবং কারণটা বেশ অদ্ভুত। গোটা দেয়াল জুড়ে বিভিন্ন দেবদেবীর কাটা মাথার মুখোশ ঝোলানো এবং এই মুখোশগুলোর দিকে চোখ গেলে রীতিমতো ভয় করে, মনে হয় মুখোশগুলি যেন জ্যান্ত। এরপরে কথা যত এগোতে থাকে তত সমরবাবু বুঝতে পারে যে রামরতন বাবুর তার প্রতিবেশীদের কাছে এই ধরনের ভাবমূর্তির কারণ আসলে ঠিক কী। কথায় কথায় সামনে আসে সর্পদেবী রুন্নতের কাহিনী। এমন একটি দেবী যাকে দেখতে বীভৎস। এই দেবীর গলা পর্যন্ত সমস্ত শরীরটা একটি মেয়ের এবং গলা থেকে উপরের মাথার অংশটা একটি সাপের। এরই মাঝে রামরতন বাবুর বাড়িতে আসার আগে সমরবাবুর সাথে রাস্তায় বেশ অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। এরপরে গল্প যত এগোতে থাকে বিভিন্ন সময় সমরবাবুর সাথে বিভিন্ন রকমের অতিপ্রাকৃতিক ঘটনা ঘটতে শুরু করে। এই ঘটনাগুলি যখনই সমরবাবুর সাথে ঘটে এক বৃদ্ধ দাড়িওয়ালা ব্যক্তির আবির্ভাব ঘটে। সমরবাবু বুঝতে পারেন যে এই ঘটনাগুলির সাথে এই বৃদ্ধ দাড়িওয়ালার কোনো না কোনো সম্পর্ক আছে। অন্যদিকে গল্পের মধ্যেই রামরতন বাবু সমরবাবুকে একটি প্রস্তাব দেন, যে প্রস্তাবে রাজি হলে পাওয়া যাবে অনেকটা পরিমাণ টাকা। যেহেতু মাথাতে ভীষণ রকমের বড় একটা ঋণের বোঝা আছে, তাই খানিকটা অনিচ্ছা সত্ত্বেও সমরবাবু এই কাজে রাজি হয়ে যান। ধীরে ধীরে সমরবাবু জড়িয়ে যেতে থাকেন এক অতিপ্রাকৃতিক ঘটনার জালে। সামনে আসে অনেকগুলো প্রশ্ন। কে এই দেবী রুন্নাত? কিভাবে সমরবাবু এই সর্পদেবীর সাথে জড়িয়ে গেলেন? রামরতন বাবুর জীবনের সাথে দেবী রুন্নাতের কি সম্পর্ক রয়েছে? সমরবাবু রাস্তাতে যে বৃদ্ধ লোকটিকে দেখতে পান, তিনি এই ঘটনার সাথে কিভাবে জড়িয়ে? নিজের অজান্তে যে জালের মধ্যে সমরবাবু জড়িয়ে পড়েছেন, তিনি কি আদৌ সেই জাল থেকে বেরিয়ে আসতে পারবেন? কি পরিণতি হবে শেষ পর্যন্ত সমরবাবু এবং তার পরিবারের? এই সব কিছু জানতে গেলে আপনাকে এই বইটি পড়তে হবে। একটি ছোট উপন্যাস, অতিপ্রাকৃতিক ঘটনা দিয়ে সাজানো, আমার পড়ে ভালোই লেগেছে। আপনারা যারা অতিপ্রাকৃতিক গল্প পড়তে ভালোবাসেন এই বইটি সংগ্রহ করতে পারেন এবং পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই উপন্যাসটি পড়ে কীরকম লেগেছে। বেঙ্গল ট্রাইকা থেকে প্রকাশিত এই বইটির কোয়ালিটি বেশ ভালো। বইটি একটি হার্ড কভারের বই। মনীশ মুখোপাধ্যায়ের আরও বেশ কিছু বই আমি পড়েছি। আমি চেষ্টা করব যে তার আরও যাবতীয় যে বইগুলি আছে সেগুলি আপনাদের সামনে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।